আমি মনে করি সুখে থাকার জন্য লাখ টাকা বা কোটি টাকার প্রয়োজন হয় না, প্রয়োজন হয় একজন সঠিক মনের মানুষের, যার হাত ধরে আপনি সারাটা জীবন কাটিয়ে দিতে পারেন, যার চোখে চোখ রেখে আপনি পুরো দুনিয়াটা ঘুরে দেখতে পারেন, যার ভালোবাসায় আপনার হাজার বছর বেঁচে থাকার ইচ্ছে জাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের যেহেতু ঢাকায় আজকে প্রথম দিন, ঢাকার অলিগলি রাস্তাঘাট আসলে আমরা কিছুই চিনি না, তো আপনাদের ভাইয়া আমাকে বললো চলো তোমাকে একটু ঘুরিয়ে দেখাই। তো যে কথা সেই কাজ, আমরা বের হয়ে গিয়েছি ঘোরার জন্য। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি একটা রাইডে। সেখানে অরেন বলতেছে আমি কিছুক্ষণ খেলবো। তো সানিমার অরেন কিছুক্ষণ খেলে নিয়েছে সেখানে, আর আমি সেখানে কিছুক্ষণ ভিডিও করছিলাম। অরেনের খেলা শেষ, তো আমরা আবারও চলে গিয়েছি হাঁটার জন্য। আজকে শুধু হাঁটবো, হাঁটতে বের হয়েছি আজকে, তো হাঁটবোই হাঁটবো, রাস্তাঘাট দেখবো। এই তো বাবা ছেলে হাঁটছে। তো হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি রাস্তার এক ধারে, দেখতে পাচ্ছি যে ঝালমুড়ি আলা মামা। তো আমরা সবাই মিলে এখান থেকে ঝালমুড়ি খেয়েছি। ঝালমুড়ি খাওয়া শেষে আমরা আবারও বের হয়েছি হাঁটার জন্য। হাঁটতে গিয়ে দেখি যে রাস্তার পাশে একটি কারেন্টের পিলারে আগুন লেগে গিয়েছে। সেটা দেখে তো আমরা অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর আমরা সেখান থেকে চলে এসেছি। পর বলছে আজকে আর হাঁটবো না, আমরা বাসায় চলে যাব। তো বাসায় ফেরার পথে ভাবতেছি যে বাচ্চাদেরকে কিছু খাওয়াবো। তার জন্য আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আজকে আমরা পিৎজা খাবো। তার জন্য একটা পিৎজা দোকানে ঢুকে গিয়েছি, আর সেইখানে গিয়ে আমরা এখন কি পিৎজা খাবো সেটা ঠিক করতেছি। আজকে আমরা ভাবতেছি যে বারবিকিউ চিকেন পিৎজা খাবো। তো আমরা অর্ডার করে দিলাম, আর এখন সবাই মিলে অপেক্ষা করছে পিৎজা খাওয়ার জন্য। ফাইনালি আমাদের অপেক্ষার পর শেষ, এখন পিৎজাটা চলে এসেছে। সানিমরিন অনেক বেশি খুশি, সবাই পিৎজা খাবে। আসলে মাঝে মাঝে এভাবে বাচ্চাদেরকে একটু ঘুরতে নিয়ে বের হওয়া, নিজের মতো সময় কাটানো, এগুলো আসলে অনেক বেশি দরকার। এই তো এখন সানিমার অরেন দুজনে মিলে পিৎজা খাচ্ছে, আর অনেক বেশি খুশি হচ্ছে। পিৎজা খাওয়া শেষে আমরা এখন বাসায় চলে যাব। তো সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।